চিংড়িগুলো কত সুন্দর। চিংড়ি মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি বাজার থেকে একদম দেশি চিংড়ি, আর তার সাথে থাকছে দেশি ওলের ডাঁটা। তো এই দেশি ওলের ডাঁটা দিয়ে, দেশি চিংড়ি দিয়ে আজকের রেসিপি হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন, এখন আমি বাগান থেকে ওলের ডাঁটা কেটে নেব, দেশি ওলের ডাঁটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন, বাগানে চলে এসেছি, ওল গাছ শুরু, এটা প্রথম। তো দেখুন কত ওল গাছ আছে এখানে। আমি নেব একটু কচি রেখে ওল গাছ, একটু সবুজ হয়ে থাকবে বেশি। কত বড় বড় ওল গাছ দেখুন, দেখেছেন কত বড় বড় ওল গাছ, দেখুন ভর্তি ওল গাছ। দেখুন কত বড় বড়, দেখুন কি মোটা মোটা ওল গাছ। এই ওল গাছগুলো কিন্তু তোলা হয় না, এই রকমই হয়, মাটির ভেতরে থাকে। যতটুকুনি প্রয়োজন ততটুকুনি খাওয়া হয়, প্রত্যেক বছর বসানোর দরকার হয় না, অটোমেটিক বসানো থাকে মাটির তলায় থেকে, এমনি এমনি গাছ হয়ে যায়। গাছ খায়, ওল তুলে খায়, আবার পড়ে থাকে, আবার গাছ হয়। কোনো তোলাতুলির সিস্টেম নেই যে শেষ হয়ে গেছে সবগুলো তুলে নেব আবার বসাবো, এরকম কিছু হয় না। তো দেখেছেন কত সারি সারি কত ওল গাছ। ওল গাছের গায়ে সব লাউ গাছ হয়ে আছে, মিষ্টি কুমড়োর গাছ এগুলো। দেখেছেন কত বড়, মানে পুরো আমার সমানে গাছ। এগুলো কিন্তু কোনো হাইব্রিড না, ম্যাড্রাসি ওল না, এগুলো একদম দেশি ওল। তো এখন আমি এই গাছটা কেটে নেব। একদম কচি আছে, গা একদম সবুজ আছে। যেমন এগুলো একটু হলুদ হয়ে গেছে, এরকম অনেক গাছ আছে যেগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু এটা এখনো হলুদ হয়নি, এটা একদম কচি আছে, এটাই আমি কেটে নেব। তো দেখুন এখানে কিন্তু মুখি কচু সারি সারি কত বসানো আছে, এগুলো কিন্তু সব মুখি কচু, যেটাকে বলে গাঁটি কচু। তো এখন আমি গাছটাকে কাটবো। তুলে নিয়েছি, গাছটা কেটে নিয়েছি, দেখছেন কত মোটা আর কত বড়। এখন বাগান থেকে বেরিয়ে যাওয়া যাক, চলুন রান্নাঘরে যাই। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে ওল ডাঁটা কেটে নিয়েছি, ওল ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো দারুণ লাগবে, বসে বসে করব, বর্ষার সময় কি করব, টুকটুক করে রান্নাই হবে। এখন তো সকাল, একটু বন্ধ গেছে, তো জোগাড় জাগি তাড়াতাড়ি করে নিয়ে একটু জল টল তুলে নিই। দেখুন কড়া চিংড়ি, একদম বাজার থেকে একদম টাটকা জ্যান্ত কড়া চিংড়ি আনা হয়েছে। চিংড়িগুলো শুধু দেখুন একদম জ্যান্ত, আর কত সুন্দর এই চিংড়িগুলো খেতে লাগে। আর দেশি চিংড়ি, এগুলো কিন্তু কোনো চাষের চিংড়ি নয়, এগুলো কিন্তু চাষ হয় না এখনো। এইগুলো যারা নদী এরিয়ায় থাকে তারাই এই জিনিসটা একমাত্র ফ্রেশ খেতে পায়। দেখুন চিংড়িগুলো কত সুন্দর, আর সবাই বেঁচে আছে কিন্তু চুপ করে আছে। চিংড়িগুলো দেখেছেন একদম সাইজের চিংড়ি এগুলো, দেখুন আর কতগুলো করে হাত পা ওই লাফ দিল, দেখুন। তো এই হচ্ছে চিংড়ি, এগুলো একদম দেশি চিংড়ি, যেটা একদম দেশি ওলের মতো। তো এগুলো কোনো সারের জিনিস নয়, কোনো চাষের জিনিসও নয়। তো চলুন এখন আমি চিংড়িগুলো কেটে নিই।
এইভাবেই চিংড়িগুলো কেটে নেব। আপনারা কারা কারা এই চিংড়িটা পুকুরে চাষ করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই চিংড়ির বাচ্চা পুকুরে ছাড়লেও হয়, যারা নদী থেকে জাল দেয় তারা ধরে এনে বিক্রি করে। এইভাবে কেটে নেব। দেখুন ছাতার তলায় বসে আছি, কত বড় না ছাতার মতো। তো চলুন ওল ডাঁটাটা এখন আমি কেটে নেব। তো প্রথমে কাস্তেটা আমাকে একটু দে তো, আমি এগুলো বাদ দিয়ে দেব। দেখুন এটাকে এবারে পিস পিস করব। প্রথমে আমি এগুলো সরিয়ে দিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট পিস পিস করে নেব। যতটা পারবেন এই আঠাটা গায়ে কম লাগাবেন, মানে হাতে কম লাগাবেন। এই রকম থাক। এবারে আমি একটু হাতে তেল মেখে নেব। তো দেখুন আমি হাতে তেল মেখে নিয়েছি যাতে আটাটা আমার হাতে না লাগে। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। সবগুলো ডাঁটা এইভাবেই কেটে নেব। এই যে সবুজ অংশটা একটু বেশি করে কাটবো যাতে না গাল কুটকুট করে। এইভাবেই সবগুলো খোসা ছাড়িয়ে নেব। কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। তো আমি এই ডাঁটাটা কেটেছি, এখনো পর্যন্ত জলে হাত ঠেকাইনি। আপনারাও কিন্তু জলে হাত ঠেকাবেন না, জলে হাত লাগলেই হাত কুটকুট করে। কেটে নেব আমি। দেখুন এইভাবে কেটে নেব। কচি তো সব? হ্যাঁ সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখুন এখানে আমার ওলের ডাঁটা কাটা হয়ে গেছে পরিষ্কার করে। আমি এখনও জলে হাত দিইনি, হাতটাকে আমি মুছে নেব। এখন যদি আমি জলে হাত দিই আঠাটা আমার হাতে লেগে আছে, হাত কুটকুট করবে। এখন আমি যতক্ষণ পারবো জলের থেকে হাত দূরে রাখবো। তো আপনাদের যদি কাটতেও অসুবিধা হয়, আমার তো হাত তেমন হড়হড় করেনি, আপনার তেল মেখে নিয়েছি। আপনাদের যদি হাত হড়হড় করে শুকনো কাপড়ে হাত মুছে নেবেন, কিন্তু হাত ধোবেন না। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এখন আমি কড়া বসিয়ে দিলাম, কড়ায় জল দিয়ে দিয়েছি। এবারে আমি ওল ডাঁটাটা সেদ্ধ করে নেব। তার আগে জলে একটু নুন দিয়ে দেবো।
নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, ধুয়ে এনেছি ওল ডাঁটাটা দিয়ে দিলাম জলের মধ্যে। এরকম সেদ্ধ হতে থাকবে। এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, হাফ বাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আর একবার বেটে নিয়েছি, তুলে নেব। হয়ে গেছে। দেখুন ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম অল্প করে, আর হলুদ দিয়ে দিলাম অল্প। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি। চিংড়ি মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন, তুলে নেব। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল, সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি জল। এটাকে আমি গুলিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম সর্ষে বাটা, এদিকে ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা ওল ডাঁটা। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা চিংড়ি। তরকারি প্রায় হাফের বেশি হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা। তো আপনারা কিন্তু এইভাবে ওল ডাঁটা বানিয়ে খাবেন, একদম গলা ধরবে না। আর মশলাপাতির তো কোনো ঝামেলাই নেই, শুধু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে ফেললাম ওল ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো এই ওল ডাঁটা চিংড়ির রেসিপিটা দারুণ লাগে খেতে, আর খুবই সহজ রান্না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আপনাদেরকে আমরা যা দেখাই রেসিপিতে সবটাই কিন্তু আমাদের বাগানের সবজি, আর বিনা সারের, খড় পচিয়ে গোবর সার এই সব কিছু দিয়ে আমি কিন্তু সবজি চাষ করি। আর সেই সবজিগুলো কিন্তু আমাদের কিনতে হয় না, বাড়িতেই আমাদের এতগুলো ফ্যামিলির লোকজনের হয়ে যায়। মাছ বলুন, সমস্ত কিছু যতটা পারি আমরা ঘর থেকে মাঠঘাট থেকে ধরে আমরা রান্না করি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
খুব সুন্দর লেগেছে, দারুণ টেস্ট। আমি কিন্তু এর আগে ওল ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি কোনোদিনই খাইনি। গ্রামে থাকি অথচ এত সুন্দর সুন্দর খাবার সত্যি আমাদের পেটে পড়েনি। তো এত যে ভালো লাগতে পারে মানে আমার কখনো ধারণাতে ছিল না। তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা ওল ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েছো? বলছে হ্যাঁ আমরা সবসময় খাই, খুব ভালো লাগে। তো আমি সেই জন্য রান্না করলাম। তো সত্যি অপূর্ব খেতে, দারুণ খেতে। অথচ এই জিনিসটা আমরা কেটে এনে রান্না করে নিলাম কত সহজে, কিন্তু এত যে দারুণ লাগে খেতে আমার ধারণাতে ছিল না। অপূর্ব। আমরা খালি বলি এই গাছের আবার কি খায়, কিন্তু যারা কখনো খায়নি তারা জানেই না এই সবজিটা কত দারুণ লাগে খেতে। দেশি চিংড়ির কাছে কোনো চিংড়ির তুলনা হয় না। এর একটা আলাদা স্বাদ, খুব সুন্দর লাগছে। আর ডাঁটাগুলো ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা আছে। আমি যেহেতু মোটা মোটা রেখেছি, তবে গলা কুটকুট করছে না, কিচ্ছু হচ্ছে না, এত ভালো লাগছে খেতে। এটাও আমার একটা প্রিয় সবজি হয়ে গেল। সত্যি অতুলনীয় স্বাদ। আপনাদের কাছে অনুরোধ করব এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। বাজারে এখন চিংড়ি মাছ তো অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে, তো ঝটপট বানিয়ে ফেলুন, খেয়ে দেখুন রেসিপিটা কেমন, দুর্দান্ত। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।